नमस्कार, प्रेरणा भारतीय डिजिटल न्यूज नेटवर्क के रात्रि बुलेटिन में आपका हार्दिक स्वागत है और मैं हूं आपके साथ ममता दुबे। आज की तारीख है 2 अगस्त 2025। तो चलिए नजर डालते हैं आज की बड़ी खबरों पर जो बनी रही सुर्खियों का केंद्र। तो शुरू करते हैं आज का प्रमुख समाचार बुलेटिन सिर्फ प्रेरणा भारतीय डिजिटल न्यूज नेटवर्क पर। पहले आज की ब्रेकिंग हेडलाइंस जान लेते हैं। हाइलाकांदी में तृणमूल कांग्रेस ने भाजपा सरकार के भ्रष्टाचार के खिलाफ किया प्रदर्शन। लाला में मुफ्त नेत्र जांच शिविर, 150 से अधिक मरीज लाभान्वित। गांव माफिया के खिलाफ आवाज उठाने पर हमला, जहानूर मजमूदार की सुरक्षा पर सवाल। आइए अब देखते हैं समाचार विस्तार से। हाइलाकांदी में तृणमूल कांग्रेस ने भाजपा सरकार के भ्रष्टाचार के खिलाफ किया प्रदर्शन। शनिवार को तृणमूल कांग्रेस कार्यकर्ताओं ने हाइलाकांदी में भाजपा सरकार के विभिन्न भ्रष्टाचारों के खिलाफ विरोध प्रदर्शन किया। इस दौरान बोलते हुए तृणमूल कांग्रेस की राज्यसभा सांसद सुष्मिता देव ने कहा कि भाजपा सरकार के सत्ता में आने के बाद से लोगों को तरह तरह से अपमानित और धोखा दिया जा रहा है। इस बीच भाजपा सरकार एनआरसी के नाम पर लोगों को तरह तरह से परेशान कर रही है। भाजपा सरकार कह रही है कि अगर वे बंगाली नहीं बोलेंगे तो उन्हें जेल में डाल दिया जाएगा। यह भाजपा सरकार है जिसने लोगों के वोट जीते हैं। बराक घाटी में कोई अच्छा नेता नहीं है। विधानसभा में भाजपा सरकार केवल विभाजन की राजनीति जानती है। यह सरकार विभाजन की राजनीति के अलावा कुछ नहीं जानती। सुष्मिता देव ने कहा कि तृणमूल कांग्रेस भाजपा सरकार से नहीं डरती। तृणमूल कांग्रेस लोगों की विभिन्न समस्याओं के समाधान के लिए भाजपा सरकार से लड़ेगी। তলার থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আসামে আন্দোলন করতে। আমরা সব ভাষা, সব জাতি, সব ধর্মকে সম্মান করি। আমাদের নেত্রীর আদর্শ হলো সবাইকে সম্মান করে চলা। কিন্তু ভারতীয় জনতা পার্টি আসামে যে বিভাজনের রাজনীতি করছে সেটা নিয়ে আমরা আজকে আন্দোলন শুরু করেছি। কাছাড়েও হয়েছে, হাইলাকান্দিতে হয়েছে, আগামী দিনে করিমগঞ্জে হবে। আমরা এই আন্দোলনটা কেন করছি? বিজেপি বলেছিল জাতি মাটি ভেটি বলে ওরা 2021-এ পাওয়ারে আসলো। এর আগে ওরা 2017-তে বলেছিল সরাইঘাটের যুদ্ধ হবে। কিন্তু 10 বছরে ভারতীয় জনতা পার্টি ইললিগ্যাল মাইগ্রেন্ট ইনফিল্ট্রেশন নিয়ে ভারতীয় জনতা পার্টি কিচ্ছু করতে পারে না। অসমিয়া মানুষকে ওরা কথা দিয়েছিল যে আমরা বাংলাদেশিদের এনআরসির পরে বের করব, কিন্তু এনআরসি ফেল। এখন বিজেপি কি করছে? সমস্ত দেশে যারা বাংলা ভাষা বলে, রাজস্থান হোক, ছত্তিশগড় হোক, হরিয়ানা হোক, ওদেরকে ধরে ধরে বলছে নাগরিকদের যে আপনারা বাংলাদেশি। আমি আসামের জনতাকে বলতে চাই যে বাংলাদেশি সমস্যাটা সবচেয়ে বড় কোন রাজ্যতে? আসাম রাজ্যতে। তো আসাম রাজ্যতে কয়জন বাংলাদেশি হেমন্ত বিশ্ব শর্মা বের করতে পেরেছে? উনি অ্যাসেম্বলিতে বলছেন মাত্র 300 জন মানুষকে ওরা আসাম থেকে বের করেছে। ওরা বাংলাদেশি যারা ঘুষপেটিয়ে হেমন্ত বিশ্ব শর্মা পড়ে এই সমস্যাটা সমাধান করতে পারেনি বলে নানা রকমের অস্ত্র নিয়ে বিভাজনের রাজনীতি করছে। আজকে দেখেন উচ্ছেদটা করেছে মুখ্যমন্ত্রী। আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছি, 10 বছর আপনার সরকার ছিল, ইলেকশনের 6 মাস আগে আপনি উচ্ছেদ কেন করছেন? আর আপনি নিজেই বলছেন যাদেরকে উচ্ছেদ করে সরানো হচ্ছে ওরা তো সবাই বাংলাদেশি না। তারপরে ডিলিমিটেশনের পরে উনি বললেন যে অসমিয়া জাতি সুরক্ষিত হয়ে গেছে, ডিলিমিটেশনের পরে ডেমোগ্রাফি নিয়ে কোনো প্রবলেম নেই। বলেছিল কি না? আজকে বলছে ডেমোগ্রাফি নিয়ে প্রবলেম হচ্ছে। খালি বিভাজন, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন, আসামিয়া বাঙালিদের মধ্যে বিভাজন, এসটি নন এসটির মধ্যে বিভাজন, বড়ো নন বড়োর মধ্যে বিভাজন। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মমতাদির নির্দেশে আজকে আমরা আন্দোলন শুরু করেছি। আমার পার্লামেন্ট সেশন আছে তাই বলে আমি আজকে বরাকে করেছি। আগামী দিনে আমি
আসামের জনতাকে সচেতন করে দিতে চাই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে ভোটার লিস্ট আবার নতুন করে তৈরি করা হচ্ছে, সেখানে আধার কার্ড মানা হচ্ছে না, এপিক কার্ড মানা হচ্ছে না, রেশন কার্ড মানা হচ্ছে না, কোনো জমির কাগজ মানা হচ্ছে না। আমরা কি কাগজ দেখাবো? সবাইকে বললাম যে আবার এনআরসির মতো একটা এক্সারসাইজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করতে পারে না। কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে চলেছে। আমি আসামের জনতাকে সচেতন করে দিলাম, লক্ষ লক্ষ মানুষের নাম বাদ যাবে, যেটা বিহারে হয়েছে, কারণ ওরা কোনো কাগজ মানছে না। আর যারা বাঙালি বলেন, যারা বাংলা ভাষা বলেন, আপনাদের বেশি করে সতর্ক করে দিলাম, ভোটার লিস্টের রিভিউর পরে সবচেয়ে বেশি নির্যাতিত হবে বাঙালিরা। এটা সমস্ত দেশে হচ্ছে। लाला में मुफ्त नेत्र जांच शिविर 150 से अधिक मरीज लाभान्वित। लायंस क्लब ऑफ लाला और हाइलाकांदी जिला अंधापन निवारण संगठन के संयुक्त प्रयास से लायंस विजन सेंटर लाला के में निःशुल्क नेत्र जांच शिविर आयोजित किया गया। शिविर में 150 से अधिक लोगों की आंखों की जांच की गई, जिसमें 29 मोतियाबिंद रोगी पाए गए और 53 मरीजों को मुफ्त चश्मा वितरित किया गया। डॉक्टर सुमना दास भट्टाचार्य व अन्य विशेषज्ञों ने सेवा दी। ब्लड प्रेशर व शुगर जांच की भी व्यवस्था थी। क्लब अध्यक्ष नूरुल मजमुदार ने बताया कि मोतियाबिंद रोगियों का मुफ्त ऑपरेशन होगा। ड्रग माफिया के खिलाफ आवाज उठाने पर हमला, जहानूर मजमुदार की सुरक्षा पर सवाल। सुनाई ड्रग माफियाओं के खिलाफ आवाज उठाने वाले एएमएसयू के कछाड़ जिला अध्यक्ष जहानूर आलम मजमुदार पर 24 जुलाई को हाथी खाल बाजार में जानलेवा हमला हुआ। आरोप है कि कुख्यात ड्रग तस्कर कलामुद्दीन लश्कर और उसकी पत्नियों ने उन्हें निशाना बनाया। जहानूर ने बताया कि ड्रग कारोबार रोकने के प्रयासों के चलते उन्हें लगातार धमकियां मिल रही हैं। स्थानीय लोगों ने पुलिस प्रशासन और मुख्यमंत्री से कलाम लश्कर को जल्द गिरफ्तार कर सख्त कार्रवाई की मांग की है। ব্রিটিশের এগেইনস্টে সবসময় কথা বলি আর প্রতিবাদ দেওয়ার চেষ্টা করি। আমি খবর পাইছি যে 25 এপ্রিলের আগে যে আমারে কালামবাই গ্যাংস্টারের টিমে প্রাণে মারার চেষ্টা করে এবং অ্যাক্সিডেন্ট কেস বানানোর চেষ্টা করে গাড়ি দিয়ে। তো সেই রকম আমি লেখিয়া 25 এপ্রিলও আমি পশুধরম থানায় ইন্টিমেশন করি। সেই লেটার আমার কাছে এখানে আছে। Hard copy also was submitted to the Kochudaram police station. After that, 24 July around 7 o'clock evening, আমি ব্যাংক থেকে কাবুগঞ্জ থেকে একটু পয়সা তুলে 4,25,000 টাকা হাতিগাল বাজারে এসে একটু মাছ কেনার চেষ্টা করি। সেই সময় সাডেনলি দেখতে পাই একটি থার গাড়ি দিয়ে আমাকে সেই অভিযুক্ত যে যাদেরকে দিয়েছিলাম কালাম এবং তাদের গ্যাংয়ের মানুষ আমার উপর তার দিয়ে হামলা করার চেষ্টা করে। এরপর তাহাকে সাধারণ মানুষ জিজ্ঞাসা করিলে সে এখানে উত্তেজিত সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে। সব কিছুর সিসিটিভি ফুটেজ ভিডিও রেকর্ডিং আছে। এরপর আবার তার স্ত্রীকে নিয়ে বাজারে এসে আমাকে গালাগালি নির্যাতন করিলে সাধারণ পাবলিক আমাকে বাঁচায়। পরের দিন সে তার মানুষ ধরিয়া স্থানীয় জনপ্রতিনিধি দ্বারা আমাকে ধমকি দেওয়া হয়, ব্ল্যাকমেইলের ধমকি। আমি মানি না। এরপর আবার আমি 25 তারিখ আরেকটি কমপ্লেন রাত 9টার সময় কচুদরম থানায় জমা করি। কমপ্লেনটি জমা করে আসার সময় আবার হাতিকাল বাজারে আমি আমার বাচ্চার জন্য একটি কিছু জিনিস কিনতে আমি ফার্মেসিতে যাই। সেই সময় দেখি সেই যেগুলাকে অভিযুক্ত করে আমি এফআইআর দিয়েছিলাম তাহাদের স্ত্রী আরও 2-3জন স্ত্রী কালাম গ্যাংয়ের আরও মানুষ সবাই মিলে আমার উপর হামলা করে। আমি প্রাণ বাঁচানোর জন্য ফার্মেসিতে চলে যাই, সেইগুলার রেকর্ডিং থাকে। এরপর সেখান থেকে সিচুয়েশন আনকন্ট্রোলেবল দেখে আমি পালিয়ে যাই, একটা মসজিদে ঢুকি, সেখান থেকে আবার বাড়িতে পালিয়ে যাই। সেই সময় দেখতে পাই হাতিগাল বাজার, এখানে একজন ভালো মানুষ, সমাজকর্মী মানুষ, সোশ্যাল অ্যাক্টিভিটিস মানুষ। এবারে আনসুর আমরা কাছাড় ডিস্ট্রিক্টের সভাপতি। তাই সবসময় মানুষের সেবা করিয়ে যেটা আর বর্তমানে হরডা আর ওই যে প্রতিবাদে একটা কথা ওটা নিয়ে ড্রাগস মাফিয়ার ব্যাপারে এই ব্যাপারে তার কথা ওটা নিয়ে তারা জোরজবস্তি হ্যারাসমেন্ট করছে, করিয়া প্রাণে মারার চেষ্টা করছে।
মার্ডার করার চেষ্টা করছে, গাড়ি দিয়া অ্যাক্সিডেন্ট করার, হিট অ্যান্ড রানস গাড়ি একটা জো আছে না, ওরকম তারা করার চেষ্টা করছে। এবারে তাই তো থানা দিয়া কেসুস দিলা, থানার প্রশাসনের নীরব, তারা টাকা ওকে খাইয়া প্রশাসনের নীরব হয়ে গেছে। তো তার কোনো বিচার পাইছেন না। আমরা আজকের এই যে প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে তার উপযুক্ত বিচারটা মানে করিয়ে দেওয়ার লাগে। তাই এই বলে আমার বক্তব্য এখানে শেষ করি। सिलचर की समस्याओं को लेकर बड़ाकेर आवाज ने आयुक्त को सौंपा ज्ञापन। सिलचर सामाजिक संगठन बड़ाकेर आवाज ने सिलचर नगर निगम की आयुक्त श्रीमती सृष्टि सिंह आईएएस को सम्मानित करते हुए शहर की प्रमुख समस्याओं जमावड़ा, कचरा बंद नाले, अवैध हॉकरी, अव्यवस्थित पार्किंग और नकली पार्किंग शुल्क को लेकर एक ज्ञापन सौंपा। आयुक्त ने जाली शुल्क वसूली पर सख्त कार्रवाई का आश्वासन दिया और बताया कि सिर्फ अधिकृत कर्मचारी ही शुल्क वसूलेंगे। जल्द ही शिकायतों के लिए हेल्पलाइन नंबर भी शुरू होगा। उन्होंने एनजीओ के सहयोग का स्वागत किया और शहर को मिलकर बेहतर बनाने की अपील की। उधारबंद में विधायक से नाराजगी, नया चेहरा चाहते हैं लोग। उधारबंद विधायक मिहिर कांति सोम के 10 साल के कार्यकाल से नाराज जनता अब बदलाव चाहती है। खासकर रंगपुर के 3 वार्डों में असंतोष स्पष्ट है। श्यामापद राय, सुरेंद्र सिंह, मिठुन नाथ और मृदुल मजमुदार के नाम चर्चा में है, जिनमें श्यामापद राय को सबसे ज्यादा समर्थन मिल रहा है। जनता 2026 चुनाव में विकासशील और जनहितकारी प्रतिनिधि की उम्मीद कर रही है। नाम যেমন শ্যামাপদ রয়, মৃদুল মজুমদার, সুরেন্দ্র সিং নাম শোনা যাচ্ছে, তো আপনারা কাকে চাইছেন এবার? দেখুন, আমরা প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার ঈশান বাংলারে, যাতে আপনারা আয়া এখানে একটা দেখাশোনা করতেছেন, এটার লাগে ধন্যবাদ। আর দেখুন, আপনি মানুষ তাই এমপি ছিলেন আমার গোবিন্দপুর কাইস্ত, তখন কিন্তু তাই কমিশনারের মাধ্যমে যে কাজ করেছে একটা এমএলএ সেই কাজ করতে পারে নাই। এর লেগে উনিরে আমরা ভালো লাগে, আমরা পাড়ার আছে, আমরা উনিকে শ্যামাপ্রসাদ রায়কে আমরা সমর্থন করি। শুধু আমরা না, আপনি যাচাই করে দেখুন, পাড়াতিগ্রাম, শিমলতলা, বারোগড় সব দিকে আপনি যাচাই করে দেখুন, ওনারই কথা বলবে, ওনাকে আমরা ভালো পাই। আচ্ছা, কমিশনার হিসাবে বা প্রতিনিধি হিসাবে অনেক সময় কাজ আসলে তো কাজের বাবদে একটা কমিশন বা একটা টাকা না নেওয়া হয়, উনি কি নিতেন? না, উনি কোনো কমিশন কিছু কার কাছ থেকে নেয়নি। আমার হাতেও কাজ দিছে একটা, এখানে আছে গোবিন্দঘাট, এখানে কাজ করেছি, কোনো তাই পয়সা করি সম্বন্ধে কিছু নাই, বরং সে প্রয়োজন পড়লে আরও তাইনের পকেট থেকে অনেকজনকে সাহায্য করে। এটা আমরা অনেক কিছু পাইছি, অনেক কিছু পাইছি, তাই পকেট থেকে সাহায্য করে। তাইনের কথা কি বলবো, বলার কিছু নাই। কিন্তু এমএলএর কথা আমরা এখানে কেউ ভালো পাই না, মানুষকে কেউ ভালো পায় না। আর মানুষকে যে টিকিট দেয় সেখানে ফেলইব। মানুষের বদলে এখন যার যার আপনার নাম নিছেন, মীরকান্তি সুন, উদারবন এমএলএ মীরকান্তি সুন, তাই কেউ ভালো পায় না। ভালো পায় এখন 3 জনের নাম আপনি নিছেন, শ্যামাপ্রসাদ রায়, তারপরে সুরেন্দ্র সিং, তারপরে নিছেন আপনি আরেকজন কি নাম বলছেন আপনি? মৃদুল মজুমদার। কিন্তু দেখুন, ওনার সঙ্গে আমরা তো পরিচয় নেই, ওনার কখনো আসে নেই, আমাদের সঙ্গে দেখা করে নেই। সুরেন্দ্র সিং আমাদের এখানে আসছে, 2-3 বার আসছে, শ্যামরায়ও আসছে, কিন্তু ওনারা তো আসার জন্য আমরা দেখিনি, আমরা সঙ্গে কোনো পরিচয় নেই। এ কারণে আমরা একত্র হয়ে শ্যামরায়কে আমরা চাই, শ্যামরায়কে আমরা চাই। সামুরাই বলতে শ্যামরায় ওই যে নামটা পূর্ণ শ্যামাপদ রায়, শ্যামাপদ রায়, শ্যামাপদ রায়, ওনাকেই আমরা চাই, আমরা সবাই চাই, ওনারে চাই। ওনারে যদি আমরা সিএমএ টিকিট দেয় তো অনিবার্য পাশ হয়ে যাব, 100 পাইব, তাই ওইটাই আমার বক্তব্য। যে উদারবন্দের বিধায়ক উনি টিকিট পাচ্ছেন না বলে একটা প্রচারিত হচ্ছে, সব দিকে শোনা যাচ্ছে আর কি। তো বর্তমানে যদি উনি যদি টিকিট না পান, তাহলে যে সুরেন্দ্র সিং, শ্যামাপদ রয়, আপনি শুনুন না একটা কথা, হ্যাঁ, আপনি তো এমনি ইন্টারভিউ নিতে পারবেন, হ্যাঁ, আপনি ভিডিও করিয়া তো ইন্টারভিউ নেওয়া হলাম না। না আমরা ডিজিটাল মিডিয়া, তো অসুবিধা আছে আপনার? অসুবিধা না, আমার প্রবলেম নেই, অসুবিধা আছে। ঠিক আছে, ঠিক আছে, কারণ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা থাকলে আপনার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আমরা এটা আপনার জোর করে নিতাম না, যে অসুবিধা আছে কইতাম না, ঠিক আছে। হ্যাঁ, আপনি তো
করাতিগ্রাম, রংপুর করাতিগ্রামের বাসিন্দা। আপনার নামটা কি? আমার নাম নরেশ চন্দ্র দাস। আচ্ছা, তো বর্তমানে যেটা শোনা যাচ্ছে যে বর্তমান উদারবন্দের বিধায়ক উনি হয়তো এবার টিকিট পাচ্ছেন না, তো উনার পরিবর্তে কয়েকটি নাম শোনা যাচ্ছে, মৃদুল মজুমদার, শ্যামাপদ রয় আর হচ্ছে গিয়ে সুরেন্দ্র সিং। তো তার মধ্যে আপনারা কাকে সাপোর্ট করছেন? কে উদারবন্দের বিধায়ক হলে আপনাদের সমস্যাগুলো সম্বন্ধে চিন্তা ভাবনা করবেন বা কাজ করবেন? তিনজনের মধ্যে প্রথম স্থানে শ্যামাপদ রায়। আচ্ছা, উনি হইলে ওনার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে, আর তার মধ্যে দেশপ্রেমও আছে। মানে আগে উনি কমিশনার ছিলেন, মানুষের সঙ্গে কাজ করছেন, মানুষের সঙ্গে মানুষের সমস্যা বুঝে কাজ করে। প্রথম পছন্দ আমার শ্যামাপদ রায়। আমার না, শুধু আমি এলাকার মানুষও অনেকের কাছে খবর নেবে, দেখবেন যে মানে শ্যামাপদ রায় সমর্থন করবে। আচ্ছা, তো উনি শুনেছিলাম আগে পূর্বের প্রাক্তন একজন কমিশনার হিসাবে উনার কাজকর্মের কীরকম? অনেকটা ভালো কাজ করেছে। অত্র এলাকায় যে সমস্ত এলাকায় কংগ্রেসিরা কাজ করছে না, সমস্ত এলাকায় কাজ করছে। বা এমনিও যদি কোনো সুখে দুঃখে ওনার খবর দিলে পাওয়া যায়। सिलचर में तृणमूल कांग्रेस का भाजपा सरकार के खिलाफ प्रदर्शन। सिलचर के छुदीराम बोस की प्रतिमा के पास तृणमूल कांग्रेस कार्यकर्ताओं ने भाजपा सरकार की भ्रष्टाचार और विभाजनकारी राजनीति के खिलाफ विरोध प्रदर्शन किया। राज्यसभा सांसद सुष्मिता देव ने कहा कि एनआरसी के नाम पर बंगालियों को परेशान किया जा रहा है और केवल बंगला बोलने पर उन्हें बांग्लादेशी कहा जा रहा है। उन्होंने आरोप लगाया कि भाजपा सिर्फ जनता को बांटने की राजनीति करती है और तृणमूल कांग्रेस इससे डरने वाली नहीं है। যারা এসছেন আপনাদের আমি জমি দিব, আবার বলছেন যে আসামের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে মাইনরিটি কমিউনিটির মানুষের জন্য। তো আমি আসামের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, ডিলিমিটেশনের পরে আপনি আসামের নাগরিকদের, ভারতবর্ষের নাগরিকদের বলেছিলেন ডিলিমিটেশনের পরে আর কোনো রকমের ডেমোগ্রাফি নিয়ে চিন্তা নেই। তো এখন উনি ডেমোগ্রাফি নিয়ে কেন চিন্তা করছেন? আর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার থেকে স্পষ্টভাবে বলে দিয়েছে উনি সব ভাষা, সব জাতি, সব ধর্মকে সম্মান করেন। আর আমরা কোনোদিন ধর্ম আর জাতি নিয়ে রাজনীতি করব না। আর আমরা লড়াই করতে নেমেছি, লড়াই করব। আমি আসামের মুখ্যমন্ত্রীকে বললাম, আপনাকে আমরা সাবধান করে দিলাম, আসামের মুখ্যমন্ত্রীকে আমি সাবধান করে দিলাম, আপনার শেষ কিন্তু শুরু। আপনি যেভাবে মানুষকে, এই দেশের নাগরিককে হেনস্থা করছেন সেটা আসামের জনতা কোনোভাবেই মানবেন না। আপনি যতই মিছিল করেন, অরুণোদয়ের ভয়ে মানুষ আপনার মিছিলে আসছে, আপনাকে ভালোবেসে আসামের জনতা আসছে না। আর তৃণমূল কংগ্রেস মাঠে আছে, থাকবে, আর আমরা লড়াই করব। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ভয় করেন। प्रमाण पत्र और गार्बेज फ्री सिटी जीएफसी 1 स्टार रेटिंग प्राप्त कर बड़ा घाटी में स्वच्छता के क्षेत्र में कीर्तिमान रचा है। यह असम के उन 4 शहरों में शामिल हो गया है जिन्हें प्रतिष्ठित रेटिंग मिली है। शहरी विकास मंत्री जयंत मल बरुआ ने इस उपलब्धि के लिए एसएमसी की आयुक्त सृष्टि सिंह आईएएस को सम्मानित किया। आयुक्त ने इसे नगर निगम की टीम की मेहनत और जन सहयोग का नतीजा बताया। यह उपलब्धि सिलचर को स्वच्छ, हरित और टिकाऊ शहर बनाने की दिशा में एक प्रेरणादायक कदम मानी जा रही है। सिलचर इलाज के बाद कोमा में गई 7वीं की छात्रा, परिवार की मदद की गुहार। दूधपट्टी की यस्मीन बेगम मजमूदार मल्लूग्राम गर्ल्स हाई स्कूल की 7वीं कक्षा की छात्रा 3 बार ब्रेन सर्जरी के बाद कोमा में चली गई। उसके पिता ऑटो चालक है और अब आगे इलाज के लिए परिवार के पास पैसे नहीं है। दादा अबुल हुसैन मजमूदार और स्थानीय लोगों ने प्रेस कॉन्फ्रेंस कर इलाज में लापरवाही की आशंका जताई और सरकार व समाज से मदद की अपील की है। বলে না, এটা ডুলি গেছে, ঠিক আছে আসি শুনতাই। হ্যাঁ, তা বুঝা গেছে তাই খুব ভালো করবা। তার বাদে কিতা করলাম, টানটি হিসেবে আইলাম, তো তাই বললাম সাউথ সিটি জীবন জিতে কথা অপারেশনটা, সাউথ সিটিতে মেশিনটা নাই। হ্যাঁ, তো এখন আমরা বললাম ঠিক আছে স্যার, একটা করই।
তখন তান কিতা করলা তাই জীবনজ্যোতি করলা করার বাদে দেখা যায় আমরা একদিন রাখিয়া তাই আমরা ছাড়ি দিছি। যাই হোক আমার বাচ্চাটা সুস্থ পুরা না হইলে একটু মানে সুস্থ আসলো 15 দিন পর্যন্ত, হ্যাঁ সুস্থ আসলো আমার বাচ্চা। তখন আবার বেদনাটা আরম্ভ হয়ে গেল, বাচ্চার অশৃঙ্খলা শুরু হয়ে গেল। শুরু হওয়ার বাদে আবার তার কাছে গেলাম, স্যার এটা কিতা হইল স্যার, আবার তো শুরু হয়ে গেল। ও বলে আচ্ছা কিতা করো তুমি তাই সাউথ সিটি যাও, গিয়া সাউথ সিটি যা ভর্তি হোক বলে কে দিলা, তাই আমরা গিয়া ভর্তি হইলাম। ভর্তি হওয়ার বাদে তাই সিটি স্ক্যান করলা, করার বাদে দেখা যায় আবার হইলা পাইপ লাইনটা ডুলি গেছে। আমরা স্যার এটা কেমনে হইব, যে আগে একবার হ্যাঁ আপনি তো বুঝিয়া করতে আসলো এটা, হ্যাঁ এটা ডুলি গেল। হ্যাঁ তখন তাই না আমার কইলা হ্যাঁ না এটা তো ওই যায়, আচ্ছা ঠিক আছে আবার আমি করে দিবি সাউথ সিটিতে, আবার আমি এটা করে দিবি, আর হইতো না বুঝলেন। করার বাদে দেখা যায় আমরা কিতা করুন সাউথ সিটিতে আবার টাইম করলাম 20 তারিখ, আবার সাউথ সিটির ও মাসের 20 তারিখ তাই সাউথ সিটির রবিবার আসলো, টাইম করলাম। করার বাদে দেখা যায় বাচ্চার তো সেন্স আইল না, বা বাচ্চা কোনো একটু আসরা করছে, করার বাদে তাই বলে যাও গিয়া আর কিতা করতাম, হ্যাঁ বাসায় যাও গিয়া মেডিসিন লিখে দিলা। দেখার বাদে দেখা যায় বাচ্চা বাসা দেওয়ার বাদে 2টা চিপ দিছে রাত্রে, দেওয়ার বাদে দেখা যায় বাচ্চা অজ্ঞান হইয়া পড়ে দিচ্ছে। হ্যাঁ বাচ্চা কোনো কিছু খায় না, অজ্ঞান হইয়া পড়ে দিচ্ছে কুমার মতন। হ্যাঁ বাচ্চা প্রদিক থেকে সদিকে সরে না, একদম সিধা কুমার মতো পড়ে দিচ্ছে। পড়ার বাদে দেখা যায় আমাদের কিতা করা যায়, গেলাম স্যারের গেছেন আবার। হ্যাঁ স্যারে বললে এক কাজ করো, হ্যাঁ অ্যাডমিশন করো সাউথ সিটিতে। করলাম সাউথ সিটিতে অ্যাডমিশন করার বাদে তাই না আবার সিটি স্ক্যান 2টা করছেন। হ্যাঁ ও কুমা হিসাবে 2টা সিটি স্ক্যান করছেন। করার বাদে দেখা যায় বাচ্চা হ্যাঁ আর তাই না কইলা যে না নাকের দিন লত লাগাইছেন, লাগাইয়া তারা খানিও নিয়ে দিছে। কইলা যে বাচ্চাটা আবার ডুলি গেছে, সরি গেছে, আবার অপারেশন করতে লাগবে। আমি বললাম স্যার কিতা আমি নামনি কুমা হিসাবে বাচ্চারা কীরকম আপনি অপারেশন করতাম, হ্যাঁ এটা কিতা মনে করলে আপনারা, হ্যাঁ এটা না স্যার আর হইতো না, আর আমি অপারেশন করতাম না। তাই কইলে আমার এক কিতাব করতে না, কিতাব বাসায় যাও গিয়া, হ্যাঁ ও মেডিসিন লিখে দিছেন আর ও কুমা হিসাবে আমার বাচ্চা বাসার তাই দিয়া দিছে। দেওয়ার বাদে দেখা যায় আমার বাচ্চা আজ পর্যন্ত কুমা তো রইল। হ্যাঁ আজকে 20 তারিখ থাকি, আজকে হইল 1 তারিখ, আমার বাচ্চা কুমা তো আছে না, ডাইনে লড়ে না, বাবুয়ে লড়ে না, কিছু হয়। হ্যাঁ ও কুমাত পড়ে রয়েছে। আমি স্যারকে জিগাইলাম স্যার কিতা করতাম স্যার আমি এই অবস্থা, হ্যাঁ তাই না আমারে রিপ্লাই দিলা, আমি তো চেষ্টা করছি। তো এরকম আমার কিতা পুতুল পাইলা না, কিতা বারবার কাটতা আর বারবার দিতা, হ্যাঁ এটা তো পুতুলের মতো তাই কাটছই। হ্যাঁ কাটিয়া আজ আমার বাচ্চাটারে জীবনটারে নষ্ট করে ফেলাইছ। এখন যে আমরা বাইরে যেতাম এই মতো আমরা ক্যাপাসিটি নাই। আর তার দিয়ে আমি কইছি 2 নম্বর অপারেশন করতে সময় কইছি স্যার এই পয়সাটা গ্রামের মানুষে তুলিয়ে আপনার এই পয়সাটা দিছে, আপনি চিন্তা করবা। এটা এত গরিব একটা অটো চালায় বাবা, কীরকম পরিবারটা এত পয়সা করি হ্যান্ডেল করে, ঋণ টিন মানুষের সাহায্য করদা, কিলা কিতা স্যার। তখন আমরা ডাক্তারে যেটা কই সেটা আমরা শুনতে লাগে। হ্যাঁ তার বাসা যদি আমরা শুনি না করবো তুমি ডাক্তারই গেছো, হ্যাঁ আমরা যেটা হই আর ওটা করো। এই খোয়ার গিয়া দেখা যায় যে আমার বাচ্চাটার জীবনটা নষ্ট। এখন যে আমি বাইরে যেতাম এর মধ্যে আমার ক্যাপাসিটি নাই, হ্যাঁ ও আমরা বাচ্চাটা তোমার করে দিচ্ছি। मोहम्मदपुर में गाय चोरी के संदेह में 4 युवक पकड़े गए। हाइलाकांदी 2 अगस्त लाला थाना क्षेत्र के मोहम्मदपुर गांव में गुरुवार रात ग्रामीणों ने गाय चोरी के संदेह में 4 युवकों को पकड़ा। रात भर गश्त कर रहे लोगों को इन युवकों की हरकतें संदिग्ध लगी। पूछताछ में उनके जवाब भ्रमित करने वाले पाए गए। पुलिस ने चारों को हिरासत में लेकर जांच शुरू कर दी है। इलाके में सुरक्षा बढ़ाने की मांग उठी है। तो ये थी आज की टॉप खबरें। अगर आपको यह वीडियो पसंद आया हो तो लाइक करें, अपने दोस्तों और परिवार के साथ शेयर करें और प्रेरणा भारतीय डिजिटल न्यूज नेटवर्क को
सब्सक्राइब करना न भूले। आप किस खबर पर अपनी राय देना चाहेंगे कमेंट बॉक्स में हमें जरूर बताएं। कल फिर मिलेंगे, तब तक के लिए नमस्कार।